এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের সকলকে স্বাগত। আপকি আদালতে আমরা এমন ব্যক্তিত্বকে নিয়ে আসি যাদের নিয়ে জনগণের মনে প্রচুর কৌতূহল থাকে, জনগণ যাদের প্রশ্ন করতে চায়, যাদের নিয়ে জনগণের কিউরিওসিটি থাকে। এর আগে আমি যেখানেই গেছি মানুষজন আমাকে একজনের সম্পর্কে বলেছে যে ওনাকে আপকি আদালতে আনার জন্য, আর আমিও ভাবতে বাধ্য হয়েছি যে তিনি কে, যার সম্পর্কে প্রতিটা পাবলিক ফাংশনে লোকজন আমাকে বলে, যার বিষয়ে লোকজন মেসেজ পাঠায়, বারবার দর্শকরা কথা বলতে চায়। তো খোঁজ করে দেখলাম সোশ্যাল মিডিয়াতে এনার প্রচুর ফলোয়ার আছে। যখন উনি নিজের বাড়ি থেকে বাইরে বের হন, রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু হয়ে যায়, লক্ষ লক্ষ লোকের ভিড় জড়ো হয়ে যায়। সেই ব্যক্তিত্বকে আপকি আদালতে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম বাগেশ্বর ধামের অধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আসুন। আজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর হবে মোকদ্দমা। আজ আমাদের জজ হলেন বিশিষ্ট সাংবাদিক বিনোদ অগ্নিহোত্রী। এই মোকদ্দমা শুরু করার আগে, অভিযোগ আর প্রশ্নের ঝড় ওঠার আগে আজকের জজ বিনোদ অগ্নিহোত্রীর কাছে অনুমতি চাইব আজকের মোকদ্দমা শুরু করার। অনুমতি দিলাম মোকদ্দমা শুরু করার। শাস্ত্রী মশাইয়ের ওপর প্রথম অভিযোগ ওঠার আগে একবার আমরা চোখ বুলিয়ে নেব শাস্ত্রী মশাইয়ের জীবনের দিকে। আজকাল গোটা দেশে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর জোর চর্চা চলছে। কেউ ওনাকে অলৌকিক শক্তির অধিকারী বলে, তো কেউ ওনাকে বলে অন্তর্যামী, আবার কেউ কেউ ওনাকে বলে ভণ্ড। কিন্তু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নিজেকে খাঁটি সনাতন ধর্মের বলেই পরিচয় দেয়। अब हिंदू एक हो जाओ, सनातनी एक हो जाओ, यही हम चिल्ला रहे हैं कब से। शक्ति का प्रभाव दिखाना यही हमारा उद्देश्य है। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এটা দাবি যে ওনার ওপর বজরংবলী হনুমানের অশেষ আশীর্বাদ রয়েছে। উনি ভক্তদের দুঃখ কষ্টের কথা নিজের ইষ্টের কাছে পৌঁছে দেন মাত্র। আর যেহেতু ভক্তরা ভগবানের আশীর্বাদ পেয়েছেন, তাই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর প্রতাপও বেড়েই চলেছে। তার ভক্তদের সংখ্যা এখন লক্ষাধিক। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বয়স শুধুমাত্র ২৬ বছর। মাত্র কয়েক বছরেই বাগেশ্বর ধামের পীঠাধীশ হিসেবে উনি খ্যাতি অর্জন করেছেন। এখন উচ্চ পদস্থ মন্ত্রী আর অফিসারেরা নিয়মিতভাবে ওনার দরবারে এসে দর্শন লাভ করেন। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সর্বপ্রথম লোক নজরে আসেন যখন সংস্কার টিভিতে ওনার ভগবত কথা প্রসারিত করা হয়। তারপর উনি কিছু অলৌকিক কাজও করেন। ২১ শতাব্দীর এই কথাবাচকের ভিডিও আজকাল প্রতিটি মোবাইলে, বাবা ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত সব জায়গায় ছেয়ে গেছে। যেমন যেমন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর জনপ্রিয়তা বাড়ল, তেমনই কিছু বিবাদেরও সৃষ্টি হলো। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এটা দাবি করেন যে উনি কোনো রকম টাকা পয়সা গ্রহণ করেন না। যে ওর দরবারে এসে দর্শন লাভ করতে চাইবে তাকে শুধু ভগবান হনুমানের চরণে নারকেল বেঁধে একটি আর্জি দিতে হবে। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী হচ্ছেন এক সুবক্তা। এখন ওনার এটা সংকল্প যে উনি সনাতন ধর্মকে ঘরে ঘরে প্রচারিত করবেন আর ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত করবেন। আপকি আদালতে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নিজের মোকদ্দমা নিজেই লড়বেন। তাহলে শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর। আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে উনি পাবলিসিটি পাওয়ার জন্য নানান কাণ্ড করেন। শাস্ত্রী মশাই, অনেক লোক আমাকে বলেছে যে আপনাকে এখানে আমন্ত্রণ জানাতে,
সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আপনার প্রচুর লম্বা চওড়া ফ্যান ফলোয়িং এর লিস্ট, প্রায় 40 লক্ষ লোক আপনাকে ফলো করে। অনেকগুলো ভিডিও আমাকে পাঠিয়েছে লোকজন। আপনি যখন রাস্তায় বের হন তখন চারিদিকে প্রচুর ভিড় জমা হয়ে যায়। তো একটা ভিডিও আমি জনতাকে দেখাতে চাই, যেটা আপনার লোকজন আমাকে পাঠিয়েছে। তো শাস্ত্রী মশাই, সত্যি কি এটা আসল ভিডিও নাকি পাবলিসিটি স্টান্টের জন্য বানানো? জনগণের নিজ নিজ ভাবনা থাকে নিজস্ব দৃষ্টিতে দেখার। এই সত্যিটা কোনো এক জায়গার নয়। যেখানে যেখানে বাগেশ্বর বালাজির দরবার বসে, যেখানে যেখানে বাগেশ্বর বালাজির দাস কথা শোনাতে যাই, এ তো অনেক কম, ক্যামেরায় অনেক কম ধরা পড়েছে, আরও অনেক বেশি আছে। কিন্তু ২৬ বছর বয়সে এত আলোচনা, এত পাবলিসিটি, এমন কি আছে আপনার মধ্যে? যার গুরু পালোয়ান হয় তার শিষ্য শক্তিমান হয়। যারা বলে ঈশ্বর নেই বা ভগবান বলে কিছু হয় না, আমার দৃষ্টিতে ছোট্ট একটা গ্রাম, গড়হা গ্রাম, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের একটা ছোট্ট গ্রাম গড়হাতে বসবাস করা এক ছোট পরিবারের ছেলে ধীরেন্দ্র কৃষ্ণ যদি এই জায়গায় পৌঁছাতে পারে বালাজির কৃপাতে, তাহলে ভারতের যে কোনো ব্যক্তি ভগবতের কৃপায় যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। আপনি কিন্তু এটা বলেননি যে এই পর্যন্ত কি করে পৌঁছলেন। এই যে লোকজন যারা আপনাকে ফলো করে, আপনাকে যারা আপনার সম্পর্কে এত কথা বলে, এরা কেন বলে? আপনার মধ্যে কি আছে? বাগেশ্বর বালাজির কৃপা, উনি সবার উপরে। কিন্তু আপনি যদি বলেন আপনার সাথে তো জেতা খুবই কঠিন ব্যাপার, আমি প্রথমে এটা পরিষ্কার করে নিই যে কারণ আপনার নাম তো রজত শর্মা, কিন্তু আমি আপনাকে দয়ালু নামে ডাকবো, কারণ আমাদের ভারতীয় পরম্পরাতে বড়দের নাম মুখে আনা যায় না, তাই আমি আপনাকে দয়ালু বলে সম্বোধন করব। যদি আপনি কিছু মনে না করেন তাহলেই। আপনার যে মনে হয়। এমনিতে আমি আজ আপনাদের অতিথি, তাই এটা আমার অধিকারও। তাই দয়ালু বাবু, আমার ওপর এবং সবার ওপর বাগেশ্বর বালাজির কৃপা রয়েছে। কিন্তু আমি আমার গুরুদেবের চরণে যে সেবা করেছি, সেই সেবার মাধ্যমে ঋষি পরম্পরার যে মন্ত্রবিধি আমি লাভ করেছি, সেটা আমার কাছে এমন একটা সম্পদ যার মাধ্যমে আমি গোটা বিশ্বের মঙ্গল কামনাও করি, আর গোটা বিশ্ব নিজের সমস্যার সমাধানের জন্য গুরু মনে করে বাগেশ্বর ধামে চলে আসে। হয়তো সেই জন্য মানুষ আমার কাছে আসে। আমার তো মনে হয় সংস্কার টিভিতে যবে থেকে আপনার প্রচার শুরু হলো, মানুষজন আপনার প্রবচন শুনলো, তারপর থেকেই জনপ্রিয়তা জোর কদমে আপনার বেড়ে গেল। হ্যাঁ, এটা বলতে পারেন, এটা একটা মাধ্যম। কিন্তু দেখুন, এটা কিন্তু সাধ্য নয়। 3 পুরুষ ধরে দরবার বসে, আমার দাদা গুরুজিও বসাতেন, আমিও 11 বছর ধরে বসাচ্ছি, এখন আপনার নজর পড়েছে। আর আমার এটা মনে হয় যে এতে আমার কোনো ভুল নেই। যে দেখেছে তার ভুল, অনেক দেরি করে দেখেছে আমাকে, আমি তো অনেক আগে থেকেই গুরুর কৃপায় ঝলমলে ছিলাম। আমার তো মনে হয় অনেক তাড়াতাড়ি দেখে ফেলেছি আপনাকে, এখন তো আপনার বয়স খুবই কম। আমি তো সেই পরম্পরার যেখানে 5 বছর বয়সে ধ্রুব লীলা করতে পারে, প্রহ্লাদজি লীলা করতে পারে, তখন আমি 26 বছর বয়সে লীলা কেন করতে পারবো না? আপনি তাহলে কি কি লীলা করেছেন? এমন কোনো লীলা করিনি যাতে আমি ফেঁসে যাব। কিন্তু আপনার আদালতে এসেছি, তাই আপনার এখানে আপনি যা বলছেন, আমি আমার জীবনে গুরুর কৃপায় যা যা করেছি সব সনাতনের জন্য করেছি, আর শুধুমাত্র সনাতনের জন্যই করব। লীলা মানে আমি কোনো ঈশ্বর নই, আমি কোনো ভগবান নই। এরা যেমন সাধারণ মানুষ, আমিও তেমনি সাধারণ মানুষ। আলাদা কোনো কিছুই নেই আমার মধ্যে, শুধু আমি আমার পরম্পরাকে ভালো মতো জেনেছি, এটাই আলাদা ব্যাপার। আপনি যখন স্কুলে পড়তেন তখন বাকি ছাত্ররা যেমন হয় তেমনই ছিলেন প্রায়। আর মাস্টারমশাই বলতেন যে স্কুলে না এলেই ভালো, এ বড্ড দুষ্টু। হ্যাঁ, একটু তো শয়তানি করতাম, কারণ এমনিতে যেতাম তো একে তো খুবই কম যেতাম, কিন্তু খুবই গম্ভীর আর ভদ্রভাবে যেতাম আমি। তবে লোকের চিন্তাধারা থাকতো আমাকে নিয়ে, কারণ আমার দাদাগুরু খুবই প্রসিদ্ধ ছিলেন। দাদাগুরুর জন্য লোকেরা আমায় খুব ভালোবাসতো, খুব স্নেহ করতো। আর আমার দাদাগুরুর সাথে 2 বার হনুমানজির সাক্ষাৎ হয়েছিল, আমি এরকমটা মনে করি, আর অনুগামীরাও এরকমটাই মানে। তা যখন আমি স্কুলে যেতাম, ছোটবেলা থেকে খুব কৃপা ছিল, তাই সব বাচ্চারা আমার কাছে আসতো, আর সব ক্লাস একসাথেই হয়ে যেত। 9, 10, 8 সব একসাথে হয়ে যেত। আমি যে ক্লাসে বসতাম, আচ্ছা মহারাজ আমি কত % পাবো একটু বলে দিন আমায়।
তা সেটা ছেলে মানুষই, সেই সময় এমন একটা আভাব থাকতো দেখানোর। এখন তো অনেক গম্ভীর হয়ে গেছি, লোক বলে যে, তারা বলে যে আমি অনেক গম্ভীর হয়ে গেছি, তো সেই ভাবটা থাকে। আচ্ছা, তখন বলতাম ঠিক আছে তুই 56% পাবি, আরো ভালো করে পড়, 60 হয়ে যাবে। তো কে হনুমান বলতেন যে কত পার্সেন্ট হবে? গুরুর প্রেরণা। আমার সাথে কোনো রকম শক্তির কথা হয় না, আমার সামনে কেউ বসে থাকে না, আমার তো অনুভূতি হয়, প্রেরণা পাই। যেমন ঋষি পরম্পরাতে এরকম হয়ে থাকে যে আমাদের ভারতে অনেক অনেক মহাপুরুষ আছে, তাই আমার অনুভূতি হয়, আমার অনুভব হয় যে এরকমটা হবে, এরকম আমার অনুভব হয়ে যায় যে এরকমটা হবে, আর সেটা আমি লিখে দিই, আর ঈশ্বরের কৃপায় আর ঈশ্বরের প্রতি আস্থায় সেটা সত্যি হয়ে যায়। অনেক অভাবের মধ্যে আমার জীবন কেটেছে। ছোট একটা ঝুপড়িতে থাকতাম, আর সেটা কাঁচা ঝুপড়ি ছিল, আর সেখানে আমার বাবা থাকতো, ও আমার মা, আমার ছোট বোন আর সবচেয়ে ছোট ভাই থাকতো। 5-6 জন সেখানেই থাকতাম। তার মধ্যেই ভগবানেরও স্থান ছিল। দাদা গুরুজি ছিলেন নির্মোহী আখড়ার সাধু, তাই পরিবারের প্রতি ওনার কোনো টান ছিল না। ভীষণই অভাবের মধ্যে দিয়ে কেটেছে আমার জীবন, অনেক বিচিত্র পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু অভাব প্রভাবের মহিমা দেখিয়েছে, আর আজ প্রভাব আমাকে অভাবের মহিমা বুঝিয়েছে। তো আপনি বলছেন যখন ছাত্র ছিলেন তখন বাকি ছাত্রদের মতোই সাধারণ ছাত্র সেরকমই ছিলেন? আজও আছি। আর বাড়ি ঘর পরিবার সাধারণ মানুষের মতোই ছিল? কোনো নতুন ব্যাপার নয়, আমি কোনো রকম ঈশ্বর নই, আমি ব্রহ্মদেবের ফ্যাক্টরিতে আলাদা করে সেট হয়ে আসিনি। আমি তো পৃথিবীটা যেরকম সেরকমটা আমিও, শুধু গুরু পরম্পরা আর হনুমানজির কৃপা যেটা হয়, হয়তো হনুমানজির আর গুরু আমাকে বেছে নিয়েছেন হুঙ্কার দিয়ে সেটা বলার জন্য। আমার মনে হয় আমি এখানে এসেছি। এই দেশে তো অনেক মানুষ আছেন যারা হনুমানের ভক্ত আছে, কোটি কোটি মানুষ। হ্যাঁ, মঙ্গলবার শনিবার মন্দিরে যায়, ব্রত পালন করে, প্রসাদ দিয়ে পুজো দেয়। তাহলে হনুমান শুধু আপনাকেই ধরলো কেন? একটু বেশি হয়তো ঘনিষ্ঠতা আছে আমার সাথে, আমার উপর বেশি ভালোবাসা উঠলে উঠেছিল হয়তো। কিন্তু এই কোটি কোটি মানুষের মধ্যে হনুমানজির লক্ষ লক্ষ ভক্ত আছে যারা নিজের জন্য চেয়েছে, আর আমি সারা বিশ্বের জন্য চেয়েছি। সেই জন্য আমার মনে হয় যে আমার আর বাকিদের মধ্যে পার্থক্য আছে। দেখুন, আপনি কি চেয়েছেন তার কিছু ভিডিও দেখেছি আমি। বাহ! আপনি মানুষকে বলেছেন যে আমাকে আপনারা যত খুশি দান করুন, আপনার বাড়ি ঘর ফ্ল্যাট দিয়ে দাও, বাংলো দিয়ে দাও, ঘোড়া দিয়ে দাও, গাড়ি দিয়ে দাও, সোনা রূপো, ব্যাংক ব্যালেন্স, এফডি, মঙ্গলসূত্র, আংটি, ছেলে বউ বাদে সবকিছু দিয়ে দাও। এটা আমার ডিসক্লেইমার আর কি। দরবার বসানোর আগে মানুষের যে ভাবনা থাকে যে গুরু পরম্পরার মানুষ আর সাধুরা এই কারণে দরবার বসায়, ভগবানকে সামনে রাখে এই জন্য যে এটা একটা ইনকামের উপায় মাত্র। আর আমি আমার দরবারে ব্যানার লাগিয়ে মাইকে জোর গলায় বলি যে কোনো প্রকার টাকা, ফিস, দক্ষিণা নেওয়া হয় না, কিন্তু যদি তুমি নিজেকে শিষ্য মনে করো আর আমি যদি গুরু হই, তাহলে গুরু পরম্পরা অনুযায়ী তোমার ইচ্ছে মতো যদি কিছু দাও, আর আপনিও যদি ইন্ডিয়া টিভির হাউস আমার নামে লিখে দেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। আর আমি নিয়েও নিতাম। নেওয়াটা কোনো অন্যায় নয়, সেটা ব্যবহার করার ধরনটা অন্যায়। নিয়ে সেটা সৎ কাজে ব্যবহার করবে না অসৎ কাজে। আমি নিই, কেউ যদি দেয় তাহলে সেটা স্বীকার করি একজন গুরু হিসেবে। আমি সেই পরম্পরা থেকে যেখানে আঙুল কেটে অবধি গুরুকে দান করে দেওয়া হয়, আমিও নিই। কত রোজগার হয়? আমার তো কোনো ফিক্সড ইনকাম নেই, কারণ আমার কোনো কোম্পানি বা বিজনেসও নেই। মানুষ দান করে যায়, আমার কাছে কোটি কোটি সনাতনের ভালোবাসা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা, হাজার হাজার সাধু সন্তের আশীর্বাদ থাকে। তাই জন্য আমি করে যে কত ইনকাম, যতজন সনাতনী তত ইনকাম, হিসেবটা আপনি লাগিয়ে নিন। আলোচনা বেশি হয় এই কারণ আপনি পাবলিসিটি করার জন্য স্টান্ট করেন, বিভিন্ন কথা বলেন। আপনি বলেন যে হনুমান ভিসা ছাড়াই রাবণের লঙ্কায় প্রবেশ করেছিলেন। এই যে মডার্ন যুব সমাজের ভাই বোনেরা রয়েছে, এদের যদি লঙ্কায় প্রবেশের গল্প বলি তাহলে এদের মনে হয় যে এটা খোর্দা ঠাকুরমার কাছে তো কতবার এই গল্প শুনেছি। এরা বেচারা পৌঁছে গেছে, এদের এমন কিছু চাই যেটা দিয়ে আধ্যাত্মিকতার সাথে এরা যুক্ত হতে পারে। যেমন রাবণ আপনার সাথে ফোনে কথা বলেছিল। একদম, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। মনে হয় আমার শক্তি আজকে আপনার কাছে চলে গেছে। তা আমাকে আপনাকে বোঝাতে হবে, রাবণের সাথে ফোনে কথা বলার অর্থ হলো সবার মধ্যে রাবণ বসে আছে। পৃথিবীতে এমন কেউ নেই যে অন্যায় কার্যকলাপ দেখতে পাচ্ছে, অন্যায় করছে, আর সত্যিটা জানা সত্ত্বেও চুপ থাকে। সে হলো রাবণের সমতুল্য মানুষ। তা হনুমানজি লঙ্কায় গেলেন,
এর সাথে এই যুব সমাজকে যুক্ত করব কি করে? এরা তো ভিসা, পাসপোর্ট জানে আর এই সব শব্দগুলোই জানে। তাই এদের কানেক্ট করার জন্য আমার আধ্যাত্মিকতা এত গভীর আর এত বিশাল যে তার মধ্যে আপনি যা ইচ্ছে আপনি দিয়ে দিন, সে ভাবছেন যে স্বীকার আপনি করে নেবে। আধ্যাত্মিকতার ব্যাপারে সব জানেন, এরা কিছু জানে না। এই দেশের সেটা জন্য তো কথা আপনার না। থেকে বেশি আধ্যাত্মিকতা জানে। আমি এ কথা বলছি না। আমি নিজের মতো করে জানি, ওরা ওদের মতো করে জানে। ওরা নিজের মধ্যে শ্রেষ্ঠ, আমি আমার মধ্যে। আমি শুধু চেষ্টা করছি ছাত্রের মতো। আমি কখনোই বলিনি যে আমি শ্রেষ্ঠ। আর আমার মনে হয় না যে এই অভিযোগটা সত্যি। আপনি বলেন যে আপনার কাছে একটা গদা আছে যাতে ওয়াইফাই আছে, আর প্লেনের মধ্যেও সেই ওয়াইফাই চলে। এগুলো ঠাট্টা তামাশা না? মানুষের দৃষ্টিতে, ভগবানের দৃষ্টি অনুযায়ী দেখতে গেলে এটা খুবই গভীর বিষয়। মজার দৃষ্টিভঙ্গিতে যদি কেউ দেখে তাহলে দেখো, জাকি রহি ভাবনা জैसी প্রভু মূলত দেখি তিনতে এসি। ভগবানের লীলা বলতে সবাই রাসলীলার কথা তোলে, আমি মহাভারতের কথাও তুলি। তাই এগুলো নিজের দৃষ্টিভঙ্গি, আমি এগুলো মজার ছলে বলি না। আমি ওদের বলতে চাই যে আমাদের দেবী দেবতা থেকে বা আমাদের ইষ্টদেবের পরম্পরার চিহ্ন সেটা যদি কাছাকাছি থাকে, গুরুর চিহ্ন যদি কাছাকাছি থাকে, বাবা মায়ের চিহ্ন যদি কাছাকাছি থাকে, তাহলে সন্তান কখনো অন্যায় করবে না, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। শাস্ত্রী মশাই, আপনি এটাকে বলেন যে অন্ধদের শহরে আয়না বিক্রি করার চেষ্টা করছি। আমার মানসিকতা এটা নয়। তাছাড়া আমার দৃষ্টিভঙ্গি হলো, আমি শুধু ওয়াইফাই এর কথাই বলি না, তার মহিমাও আমি বলি। আর দরবারে আসা মানুষদেরকে তার মহিমাও আমি অনুভব করাই। তো তখন যে মজা করার কথাটা হচ্ছিল না, সেটা আধ্যাত্মিকতা, আস্থা আর ঈশ্বরের সাথে যুক্ত হয়ে নাস্তিকরাও আস্তিক হয়ে যায়। আচ্ছা দেখুন, সাদাসিধে মানুষকে আপনার এটা বলা উচিত যে আমি এগুলো মজার ছলে বলি, এটা আমি মজা মজা করার করছি। কথা, আর এটা আমি আমি সত্যি এটা সত্যি অনেকবার বলছি। বলি যে আমি কিন্তু মজা করছি। আমি এটা বহুবার বলে থাকি। যদি কেউ মজা করাটাকে সিরিয়াসলি নিয়ে থাকে, সেটা তার নিজস্ব চিন্তা ভাবনা। তাহলে আমি কি এখন মানুষকে বলে দেবো যে একবার আপনি বিনা টিকিটে ধরা পড়েছিলেন রেলওয়েতে? এটা তো অবশ্যই বলা উচিত। একদম ধরা পড়ে গেছিলাম, কিন্তু এটাও বলুন যে আমি টিটির কাছ থেকে 1100 টাকা নিয়ে এসেছিলাম। সেই টিটির কাছ থেকেই নিয়ে এসেছিলাম যে ওয়াইফাই নিয়ে আপনি চর্চা করছিলেন, সেই ওয়াইফাই এর জোরেই ওনার বাবার নাম বলে দিয়ে নিয়ে এসেছিলাম। এই ধরনের কথা বলে আপনি দেখান যে আপনি অলৌকিক কিছু করেছেন, আপনার ওপর হনুমানের অশেষ কৃপা দৃষ্টি, আপনি একজন ভবিষ্যৎ বক্তা। তারপর যারা সাদাসিধে মানুষ তারা প্রভাবিত হয়ে আমি যায়। কখনোই এটা দাবি করিনি যে আমি চমৎকার করতে পারি। আজও আপকি আদালতে আমি বলছি যে আমি কোনো অলৌকিক নই, আমি কোনো ঈশ্বর নই, আমি কোনো মহান ব্যক্তি নই। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার নিজের ইষ্টের প্রতি যে আস্থা আছে, ঋষি পরম্পরার প্রতি যে আস্থা আছে, যেটা মহান ঋষি বাল্মীকির সেই দরবারের মহিমা পর্যন্ত চলে এসেছে, সেই মহিমার অনুকরণ আমি করি। সেই আস্থা দিয়ে যদি সমস্যার কোনো সমাধান হয়ে যায়, সেটাকে আপনি চমৎকার মনে করুন অথবা আপনার মত অনুযায়ী যে যা মনে করুক, আমি সেটা মেনে নেব। দেখুন শাস্ত্রী মশাই, এমন বহু মানুষ আছেন হয়তো গরিব, সমস্যাগ্রস্ত, রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে আছে, ডাক্তারের কাছে গিয়ে হতাশ হয়েছে, হাসপাতালেও গিয়ে আশাহত। তারা আপনার কাছে আসে, তারা ভাবে আপনার কাছে চিকিৎসা পাবে। কারোর সন্তান কথা বলতে পারে না, কারোর সন্তান হাঁটতে পারে না। তারা সবাই অনেক আশা নিয়ে আসে। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি তারা আসে এই ভেবে যে এখানে কোনো পথ পাবে হয়তো, আর তারা পেয়েও যায়। যারা আসে তারা শ্রদ্ধা সহকারে আসে। দেখুন, জীবনে যদি তারা সমস্যায় জর্জরিত থাকে আর ডাক্তারের কাছ থেকে কোনো আশা না পায় বা কোথাও থেকে নিরাশ হয়ে আসে, আর সে কিছু পাক আর না পাক, আমি এই কথা তো বলি না। যার যতটুকু নিষ্ঠা সে ততটুকুই পায় আমাদের বাগেশ্বর বালাজির দরবারে। আর যদি না পেত, যদি তারা বেঁচে থাকার মানসিক জোর আর সান্ত্বনা পায়, তাহলে সেটাও কি কম নাকি? টাকা পয়সা ছাড়া, দক্ষিণা ছাড়া, কোনো কিছু ছাড়াই যদি সে হনুমানজির সঙ্গে জুড়তে পারে, যদি সে প্রভুর সঙ্গে জুড়তে পারে, যদি তার জীবনে 4 দিন বাকি থাকে আর ডাক্তার বলে দেয় যে তুমি মরে যাবে, কিন্তু বাগেশ্বর ধামের নামে তার চেহারায় হাসি ফুটে ওঠে যে আমার উপরে ঈশ্বরের কৃপা আছে, যদি এতে তার মুখে হাসি ফুটে ওঠে, তাহলে এটা নিয়ে কারোর সমস্যা হচ্ছে কেন? দেখুন, যদি বাগেশ্বর ধামে এসে কারোর চিকিৎসা হয়, তাহলে আপনার ক্যান্সার হসপিটাল তৈরি করার দরকার পড়লো কেন? এটাই তো আমি বলতে চাই, ওষুধ আর প্রার্থনা দুটোরই দরকার। আমি তো এটা বলিনি যে আমি ডাক্তারের বিরুদ্ধে বা তাই জন্য হাসপাতালের আপনি বিরুদ্ধে। ওষুধ অ্যাড করে দিলেন, তাই তো? না, আমি বাগেশ্বর ধামে ঔষধালয় বানিয়েছি আর মন্দিরের সামনেই বানিয়েছি। আর ওখানে গ্রাম পঞ্চায়েতের ভবন আছে, ওখানে আয়ুর্বেদিক ঔষধালয় আছে। প্রার্থনা আর ওষুধ মানে নিচে ওষুধ আছে। যদি ওখানে সুস্থ না হয় তাহলে প্রার্থনার জন্য উপরে চলে আসো মন্দিরে, দুটোই কাজ করবে। আর এটা কোনো নতুন কথা নয়।
আমি এটা অ্যাড করিনি, ডাক্তার নিজেই অ্যাড করেছে। অপারেশন করলে যদি সুস্থ না হয় তাহলে সেও বলে যে প্রার্থনা করো। কিন্তু এটা কি সত্যি যে এলাকায় আপনি থাকেন সেই এলাকায় এমন কিছু মানুষ আছে যারা আপনার মতো কাগজ দেখায় আর এই রকমই প্রার্থনার কথা বলে? গোটা ভারতে ঋষি পরম্পরার অনেক মানুষ আছে, কত আছে সেটা বলতে পারবো না, তবে অনেক লোক আছে গোটা ভারতে, শুধুমাত্র তাহলে আপনি- আমার এলাকায় না, গোটা ভারতে। আমার এলাকায় বাগেশ্বর বালাজির মহিমা আর দাদাগুরুর কাছে দরবারের থেকে, করুণা কৃপা থেকে আরো অনেক মহাপুরুষ আছে। দেখুন, আমি বলছি, লাভলেস নামের এক গুরুদেব আছেন, 20 বছর বয়স ওনার। উনিও এইভাবে কাগজ দেখান আর আপনিও এইভাবে। আমি কখনো এই ধারণা নিয়ে দেখা করিনি, আমাদের মধ্যে কখনো সাক্ষাৎ হয়নি, আর এই বিষয়ে ওনার নিজস্ব মতামত আছে কিনা তাই আমি কিছু বলতে পারবো না। মতামত ঈশ্বর তো জানেন আর জানি না, উনি কিন্তু জানেন। ওনার ওপর ধর্ষণের অভিযোগ আছে, উনি জেলে আছেন। বলতে পারবো না। তাহলে ওই এরিয়াতে এমন আরো অনেক মানুষ আছেন। এখন আমি আর্জি জানানোর কারণবশত ঘুরে বেড়াইনি, আপনি বললে এবার গিয়ে ঘুরে দেখবো যে কতজন লোক আছে। এখন তো একজনের কথাই জানি, ছত্রপুর জেলায় একটা গড়া নামের গ্রাম আছে, বাগেশ্বর ধাম আছে, যেখানে সদ্গুরু সন্ন্যাসী বাবার সময় থেকে দরবারের পরম্পরা চলে আসছে। আপনিও আসুন। দেখুন, এই কথা সত্যি যে এই দেশে এমন অনেক মানুষ আছেন যারা বলেন যে আমার কাছে সিদ্ধি আছে। একজন আছেন জয়পুরে, উনি বলেছেন যে আমি কর্ণপিশাচের সাধনা করেছি, আর উনিও যে কারোর ডেট অফ বার্থ বলে দেন, কারোর পরিবারের লোকেদের নামও বলে দেন। আমার কাছে এমন কোনো সিদ্ধি নেই, আর আমি এমন কোনো সাধনাও করিনি। আমি শুধু আমার ইষ্ট হনুমানজির ওপর ভরসা করি, যিনি অষ্টসিদ্ধি নয় নিধির দাতা। আমি কোনো ডেটও বলি না, কোনো নামও বলি না, আর যদি ওনার কৃপায় জানতে পেরে যাই তাহলে সেটা দোষের কিছু না। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? সাধারণত যেটা হয় যে কোনো সাধুর নাম শুনলেই আমাদের মনে একটা ইমেজ তৈরি হয়ে যায় দাড়ি যে থাকবে। খুবই ওনাদের পোশাক আশাক খুবই সাধারণ আর সিম্পল থাকবে, কিন্তু আপনার পোশাক আশাক দেখে, টুপি দেখে খুবই কালারফুল মনে হয়। পৃথিবীটাই আপনার যখন ভিডিওতে রঙিন দেখেছি। তখন সাধুদেরও রঙিন হওয়া উচিত। বাহ, খুব ভালো, খুব ভালো। পৃথিবীটা যখন 7টা রং দিয়ে রাঙানো, মাই ডিয়ার সিস্টার, যখন 7টা রং দিয়ে রাঙানো, তাহলে আমার কিসের সমস্যা? আর আমি কোনো সাধু নই, কোনো মহাত্মা নই, আর আমি কোনো ব্যবসাও করি না। আমি কোনো রকম সাজ পোশাকের কথা বলবো না। আমি হলাম একজন গুরুর শিষ্য, আমি একজন সাধারণ মানুষ। আর যদি কেউ সারনেম জিজ্ঞাসা করে তখন শুক্লবংশী সর্বোপরি একজন ব্রাহ্মণ, তাতে 7 ব্রাহ্মণের পোশাক আশাক রয়েছে যেটা আমি ধারণ করেছি, আর একজন গুরুর মতো পাদুকা জোড়া আমি আমার পরম্পরা বজায় রাখার জন্য ধারণ করেছি, আর টুপিটা একজন দিয়েছে তাই আমি পরেছি। আর বোন, তুমি যদি কিছু দাও তাহলে সেটাও পরে নেব। তুমি যদি আমাকে পরার জন্য কিছু দিতে চাও আমি সেটা অবশ্যই করব। একটা ওয়েবসাইটে লেখা আছে এই যে টুপি পরেন, সেটা যে পরান তার থেকেও কিছু গুরুদক্ষিণা নেন, আর এই যে জামা কাপড় পরে আছেন এটাও যে পরিয়েছে তার থেকেও কিছু আজ গুরুদক্ষিণা পর্যন্ত নেন। এমন কাউকে পাইনি, তবে খোঁজ খবর চলছে। কেউ আজ পর্যন্ত আমাকে দক্ষিণাও দেয়নি, মানে টুপি পরানোর নামে অথবা পোশাক পরানোর নামে। আমি তো পথ চলতে চলতে যদি কাউকে পাই তাহলে তারটা পরে নেই আর আমারটা দিয়ে দিই। আমি তো সাধু, সেই পরম্পরার সাধু, বা তবে বলতে পারেন রঙিন যে পোশাক আশাকে আপনাকে বেশ ভালো লাগে। খুব ভালো লাগে। সমস্যাটা কোথায় সাহেব? কারণ যদি সমস্যা থাকে তাহলে আমার থেকে বেশি রঙিন পড়ুক। এক শায়ের বলেছেন, जो खानदानी रईस हैं वो मिजाज रखते हैं नर्म अपना, आपका लहजा बता रहा है ये आपने शोहरत थोड़ा नई नहीं है। মানুষের মনে হয়, আমার মনে হয় আমার জীবনের না ধনসম্পদ প্রিয়, না মান প্রিয়, না সম্মান প্রিয়। আমার তো হনুমান প্রিয়, আর আমি যবে থেকে জন্ম নিয়েছি তবে থেকে আমি ধনবান, কারণ আমার অনুমান এটা। আর পৃথিবীর প্রত্যেক হনুমান ভক্ত হলো ধনবান যার জীবনে হনুমান আছে, আর সে এই পৃথিবীতে সম্পদহীন। যার জীবনে ভগবান নেই সে সম্পদহীন। আর যদি বাপ ধনবান হয়, হনুমান ধনবান হয়, আর তার ভক্ত যদি রঙিন না হয়, লাল হলুদ না হয়, হনুমানজি যখন লাল দেহ লালই হতে পারেন, তাহলে পাগড়ি লাল কেন হতে পারবে না? আমি এটা জানতে পেরেছি যে আপনি এরকম ডায়লগ বলে বলেই এত পপুলার হয়েছেন। কিন্তু এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে ধীরেন কৃষ্ণ শাস্ত্রীর ওপর জনগণের অভিযোগ আর প্রশ্নের ঝড় বইবে। আমি হলাম কট্টর সনাতনী, আর সনাতনের বিরোধিতা তো আমি মুসলমানকে ভয় পাই না, পাদ্রীকেও না, ঈশাইকেও না। নিজেদের মধ্যেই থাকা কিছু মুখোশধারীদের ভয় করি যারা সনাতনের বিরোধিতা করে, আমি তাদের বিরুদ্ধেও বলে থাকি। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন বাগেশ্বর পীঠের অধীশ্বর
ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী आपकी আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে ইনি অসভ্য ভাষার প্রয়োগ করেন। শাস্ত্রী মশাই, কিছু মানুষ আপনাকে পিঠের অধীশ্বর ভাবেন, কেউ গুরু বলে মানেন, লোকজন মহারাজ বলে ডাকেন, ভীষণ স্নেহ করেন, কেউ সন্ন্যাসী বলেন, কিন্তু আপনি যে ভাষার প্রয়োগ করেন সেটা এই গরিমার অনুকূল বলে মনে হয় না। যেমন আপনি একজন সাংবাদিককে বলেছেন যে তোকে উলঙ্গ করে দেব। এটা তো কোনো সাধুর ভাষা হতে পারে না, এটা তো কোনো ঋষির ভাষা হতে পারে না। ব্রাহ্মণ সমাজ নিয়ে কমেন্ট করেছে এমন এক ব্যক্তিকে আপনি বলেছেন মূর্খ, ঠঠরি কে বারে নাকাট্টা। আচ্ছা, এই ঠঠেরি মানে দেখুন, আমি কোনো জাতিবাদী নই, প্রথমে তো আমি এটা ক্লিয়ার করে নাই। ঠঠেরিটা কি জিনিস? এটা আমাদের বুন্দেলখণ্ডের একটা ভাবনাত্মক শব্দ হলো ঠঠেরি। মায়েরা যখন খুব ইমোশনাল হয়, সন্তান তখন যদি কোনো অন্যায় করে বসে, মায়েরা তখন তার সন্তানদের বলে, আরে ঠঠরিকে বারে শুধরে যা নকট্টা। তো আমি হলাম গ্রামের সাদাসিধে অশিক্ষিত গেঁয়ো মানুষ, টিপছাপ দেওয়া মানুষ, ভালো করে লেখাপড়া করিনি। তা মূর্খ মানুষ, মায়েদের যে পরম্পরা রয়েছে, যে সমস্ত পারিবারিক কথাবার্তার ধরন রয়েছে, সেই পারিবারিক কথাবার্তার ধরনে যদি কেউ সাধুকে টিপ্পনী করে, রামচরিত মানসকে নিয়ে টিপ্পনী করে, অথবা ভগবানকে নিয়ে টিপ্পনী করে, তাই স্বভাববশত সনাতনী হিন্দু হওয়ার কারণে সেই ভাষা বেরিয়ে যায়। আর যাকে বলে শঠে ষাঠ্যাম সমাচরিত, এটাতেও দোষের কি আছে? কেউ যদি ভগবানকে গালাগাল দেয় আর আমি তাকে শ্রীমান বলে সম্বোধন করি বা হে স্বামীজি বলি, ভগবান বলি, তাহলে আমার তো মনে হয় না বিনা ইয়ে মানত জগৎ জড় গয়ে 3 দিন बीत बोले राम सकोप तप भय बिन हो ये नतनीत। দেখুন, আপনি নিজেকে অশিক্ষিত গেঁয়ো বলে তো আর তাদের পেছনে লুকিয়ে থাকতে পারবেন না। আপনি তো তাদের বলেছেন যে আমি তোকে একবার পাই, তোকে আমি পিষে দেব। খুব ভালো, হ্যাঁ, এটা আমি বলেছি। কারণ ওরা কথাবাচকদের পাখণ্ডী বলেছিল, যে বিষয় নিয়ে আপনি এক্ষুনি টিপ্পনী করলেন। ওরা কথাবাচকদের, আমি বলেছি কথাবাচক পাখণ্ডী হতে পারে, কিন্তু পার্টিকুলার নামটা বলো। সবাই হতে পারে না। এই ভারতে জগৎগুরু স্বামী রামভদ্র আচার্যও আছে, মুরারি বাপুও কথাবাচক, পূজ্যপাত্র শ্রীমৌলুক পিঠাও হলেন কথাবাচক, তাদের মধ্যে একজন দাসও আছে। এইসব মহাপুরুষদের উপর আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই। আর এই মহাপুরুষদের উপর যদি অভিযোগ না থাকে, তাহলে সব কথাবাচক, ভাই একজন সাংবাদিক ভুল হতে পারে, সবাই হতে পারে না। আমি যদি সবাইকে বলি যে সমস্ত সাংবাদিক এরকমই হয়, তাহলে সেটা আমার ধৃষ্টতা হবে। কিন্তু যে সমস্ত কথাবাচকদের এই কথা বলেছিল, তখন আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি যদি কথা বলো, হ্যাঁ, মহাপুরুষদের নিয়ে কারোরই এমন কথা বলা উচিত না, এই কথা ঠিক। রামচরিত মানসের সম্বন্ধেও বলা উচিত নয়, এটাও ঠিক কথা। তাই তাকে যদি পিষে ফেলবো কথাটা বোঝানোর জন্য বলি, সে তো আমাদেরই লোকপাদের চেলা। কিন্তু আপনি সাধু তুকারামের সম্পর্কে কি বলেছেন? সাধু তুকারামের, আপনি বলেছেন সাধু তুকারামের বউ রোজ তাকে মারত, রোজ লাঠি দিয়ে তাকে পেটাতো। তা কেউ একজন ওনাকে জিজ্ঞাসা করেছিল আপনি রোজ বউয়ের কাছে মার খান, লজ্জা করে না? হ্যাঁ, এতে কথাবার্তার ধরন ধারণে একটু এদিক ওদিক হয়েছিল। আমি রচনা পড়েছিলাম একটা বইতে, তাতে লেখা ছিল যে ওনার স্ত্রী ভীষণ ঝগড়াটে, ভীষণ কুটিল ছিল, খুবই বিচিত্র ছিল। তো তখন সে সাধু তুকারামকে একবার আঁক আনতে পাঠাতেন। উনি এক বিকেল বেলায় একটা আঁক নিয়ে আসতেন, তখন সে ওনার শরীরে আঘাত করত আর আঁখের 2 টুকরো হয়ে যেত। কিন্তু তুকারাম খুবই অদ্ভুত মহাপুরুষ ছিলেন। উনি বলেছিলেন, দেখো তুমি কত জ্ঞানী, আগে আঁক ছিল একটার আর আমরা হলাম 2 জন, তুমি আমার শরীরে আঘাত করে আঁকটাকে 2 টুকরো করে দিলে, এখন একটা তুমি চুষে খাও আর একটা আমি খাই। তাই আমার যে কথাবার্তার ধরন তাতে প্রকাশ পেয়েছে, যে ভাষায় কথাটা বলেছিলেন সেটা সম্মানজনক ছিল না। কায়দাটা সমাজের জন্য অসভ্য ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আমার ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করি, আসলে অনেক সময় আমার ভাষা মানুষের অনুযায়ী ফিট হয় না। দেখুন, কখনো আপনার কি মনে হয় না যে সাধু তুকারামের মতো মহাপুরুষের ব্যাপারে এমনটা বললাম, তো আমার অন্যায় স্বীকার করা উচিত? একদম। যদি এটা কারোর ভাবনাকে আঘাত করে থাকে, তাহলে মহাপুরুষদের প্রতি আমার হৃদয় অগাধ প্রেম আছে, অগাধ প্রেম। আর আমি স্বপ্নেও, আর আমি তো নিজেও পরম্পরা থেকে জীবিত হয়েছি, না বলতে পারা থেকে বলতে পারা মানুষ হয়েছি সাধুদের কারণেই। আমি যদি সাধুদের অনাদর করি, তাহলে আমি জীবনে কোথায় যাব? তাই আমি তো বিনম্রতার সাথে বলছি, যদি কারোর খারাপ লেগে থাকে, আমার মনে হয় না যে আমি আমার মারফতে এসব বলেছি। যদি কারো খারাপ লেগে থাকে বা মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী, কোনো সন্দেহ নেই। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ভালোই করেছেন, আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন, ক্ষমা চাওয়াই উচিত। একদম। সাধু সন্ন্যাসীর ব্যাপারে যদি মুখ থেকে কিছু বেরিয়ে যায়, ভুল করে যদি হয়ে যায়, তাহলে কিছু করার নেই।
আপনি কথা বলছিলেন সাই বাবার ব্যাপারে, আর আপনি বলেছেন যে আমি শুনেছি যে উনি নাকি চাঁদ মিয়া। হ্যাঁ, শুনেছি। আর আপনি বলেছেন যে অনেক সময় মনে হয় 33 কোটি কি কম পড়ে গেছে, আর সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। যে সাই বাবাকে কোটি কোটি মানুষ শ্রদ্ধা করে, কোটি কোটি মানুষ ওনার ভক্ত, ওনাকে ভগবান মনে করে, ওনাকে পুজো করে, ওনার মন্দিরে যায়, ওনার সম্পর্কে এই ধরনের ভাষা। বিষয়টা হলো এবং প্রশ্নটা হলো যে সাই বাবা কি হিন্দু ছিলেন না মুসলমান। আমি বললাম আমি তো সেই সময় ছিলাম না ভাই, যদি থাকতাম তাহলে দেখতাম যে টুপি পরতেন না মালা। তা আমি যা শুনেছি, কোর্ট বলেছে এরকম এক সংবাদে যেটা বেরিয়েছিল যে উনি হলেন চাঁদ মিয়া, আর ওনার যে কমিটির লোকজন ছিল ক্ষমা চেয়েছিল। তাই কথাটা আমি ওদের বলেছিলাম, মানে প্রেসকে বলেছিলাম। তাহলে আমার চেয়ে বেশি অভিযুক্ত হলো সেই সাংবাদিকটা যে এটা ছাপিয়েছিল। কিন্তু আপনার বলাতে মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। কোনো সন্ন্যাসীর প্রতি আমার অশ্রদ্ধা নেই। সমস্ত ধর্মকে আমি সম্মান করি। যারা যেই ধর্মকে মানে তার নিষ্ঠা সহকারে সেই ধর্মকে মানা উচিত। আমি শুধুমাত্র আমার ধর্মে কট্টর, এটাই শুধু আমি আপনাকে বলতে চাই। তো সাই বাবাকে শ্রদ্ধা করেন আপনি? অবশ্যই, সন্ন্যাসী রূপে অবশ্যই। আমার এতে এই সাই বাবাকে নিয়ে আমার কিসের আপত্তি, কিসের বিপত্তি থাকবে? আমাকে নিয়েও কোনো আপত্তি নেই। কোনো সাধুকে নিয়ে আমার আপত্তি থাকবে কেন? কারণ যে সনাতন ধর্মের কথা আপনি বলেন তাতে সে তো তো বাসুদেব সবার প্রথমে কুটুম্বকমের- সংযম, ধৈর্য, ভাষার ওপর নিয়ন্ত্রণ, এইসব। কিন্তু কতক্ষণ ধৈর্য, কতক্ষণ সংযম? রামের যাত্রা নিয়ে কতদিন পাথর সহ্য করব? পালঘরের সন্ন্যাসীদের নিষ্ঠুরভাবে মেরে ফেলা হচ্ছে, কতদিন পর্যন্ত সহ্য করব? রামচরিত মানুষের প্রতিছবি জ্বালানো হয়, কতদিন সহ্য করব? এই দেশের সন্ন্যাসীদের ভণ্ড বলা হয়, কতদিন ধৈর্য আর সংযম রাখবো? ভগবানেরও একদিন ধৈর্য শেষ হয়ে গেছিল। উনি বান মেরে সমুদ্রকে একেবারে শুকিয়ে দিয়েছিলেন আর রাবণের অহংকারকে নাশ করে দিয়েছিলেন। তাহলে আমি কতক্ষণ ধৈর্য? এই সাদাসিধে মানুষ, এই সহজ সরল সনাতনীরা কতদিন ধৈর্য করে থাকবে? আর একটা কথা আমি আপনার আদালতে বলে দিচ্ছি, সনাতনের জন্য যদি আমার প্রাণ চলে যায় আর যদি মানুষের দৃষ্টিতে যদি আমি অসংযমী হয়ে থাকি, তাহলে আমাকে এইভাবেই থাকতে দিন। দেখুন, সনাতন ধর্ম সম্পর্কে আপনি ভালোই কথা বলেছেন, এতে কারোর কোনো আপত্তি নেই। কিন্তু মানবতার আপনি যে সনাতন। জোরে জোরে বলছিলেন যে কতদিন সহ্য করব, তাহলে কে আপনাকে সহ্য করতে বলেছে? যারা এই প্রতিচ্ছবি জ্বালাচ্ছে, যারা সন্ন্যাসীদের মেরে ফেলছে, যারা সনাতনের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে, যারা সন্ন্যাসীদের বিরুদ্ধে আর সনাতনের সংস্কৃতিকে ছিন্ন ভিন্ন করার জন্য মুভি তৈরি করছে। আপনি যখন এসব কথা বলেন তখন আসাদুদ্দিন ওবেসির মতো মানুষেরা এই ধরনের কথা বলার সুযোগ পায়, যে সরকার এদের আবোল তাবোল কথা বলার সুযোগ করে দিয়েছে। তখন ওরা বলতে চায় যে এই ধরনের কথা সমাজে হিংসার জন্ম দেয়, দেওয়াল তৈরি করে দেয়। আমি করলে সেটা চুরি আর ওরা করলে সেটা মহানতা। ওরা তো মারপিট ছাড়া কথা বলতে পারে না, তখন কিছু হয় না। অক্ষরধামে 40 জন হিন্দুদের মেরে ফেলা হয়েছে, তখন মনে হয়নি? ওদের খোলা মঞ্চে ধর্ম পরিবর্তন করানো হয়, তখন কিছু হয় না? খোলা মঞ্চরা সন্ন্যাসীদের এমন অনেক অনেক ভিডিও ক্লিপ আমি আপনাকে দেখিয়ে দেব, ওদের বিরুদ্ধে কত টিপ্পনি দেওয়া হয়, গালাগাল দেওয়া হয়, এমনকি রোজ 500টা করে গালাগাল দেওয়া হয়। তাহলে কি এটা ঠিক করছে? শাস্ত্রীমশাই, হিন্দু সমাজেও এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের ভাষার ব্যবহার করে, যারা এই ধরনের হুমকি দেয়, যারা অন্য ধর্মের ভাবনার প্রতি আমার আঘাত মনে হয় না করে। যে হিন্দু সমাজ হুমকি টুমকি দেয়, জবাব দেয়। সমাজ নয়, হিন্দু সমাজের মধ্যেও এমন কিছু মানুষ সেরকম আছে কিছু মানুষ যদি যারা থাকে এই তাহলে ধরনের ভাষা সবার তো ব্যবহার বলতে করে। পারবো না, কিন্তু আমরা প্রতিউত্তর দিয়ে তো থাকি। যারা এরকম মানুষ, তাদের জন্য আপনি এরকম জোর গলায় আওয়াজ তুলুন। আমি কোনো পন্থার বিরোধী নই, আমি হলাম কট্টর সনাতনী। আর সনাতনের বিরোধিতা তো আমি মুসলমানকে ভয় পাই না, পাদ্রীকেও না, ঈশাইকেও না। নিজেদের মধ্যেই থাকা কিছু মুখোশধারীদের ভয় করি, যারা সনাতনের বিরোধিতা করে, আমি তাদের বিরুদ্ধেও বলে থাকি। আর ওই যে পিষে ফেলার বিষয়টা আছে, এই পিষে ফেলার ব্যাপারটা যেটা আমি বলেছি, কোনো মুসলমানের জন্য বলিনি, এক হিন্দু ব্যক্তির জন্যই বলেছিলাম, যখন সে সন্ন্যাসীদের ওপর আঙুল তুলেছিল। আর বলাটা আমার মৌলিক অধিকার, আমিও একজন ভারতীয় নাগরিক। মুসলমানদের নিয়ে আপনার কোনো সমস্যা? একদম না, আমার তো বন্ধু বান্ধব আছে। আমি তো এটাও শুনেছি যে আপনার বোনের বিয়ে একজন মুসলমানের থেকে টাকা নিয়ে দিয়েছিলেন। আজও সে আমার বন্ধু, এই দিন 5 আগে দেখা হয়েছিল আর চাও খেয়েছিলাম। আর আমাদের প্রায় 500-600 মুসলিম পরিবারও আছে যারা আত্মার সাথে জড়িয়ে আছে। এই ভারতের প্রত্যেকটা নাগরিক যদি নিজের হৃদয়ে একবার হাত রাখে না, এখন মিডিয়াতে ওরা যাই খুশি বলুক, কিন্তু তাদের রক্তেও রামকৃষ্ণের রক্তই বইছে। তাই আমি মানবতার পূজারী।
আমি মানবতার পূজারী, কোনো জাতির বা পন্থার পূজারী নই আমি। এসব নিয়ে আমার কাছে আরো অভিযোগ আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে ধীরেন কৃষ্ণ শাস্ত্রীর ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বইবে। ইচ্ছে যখন হৃদয়ে গেল, হৃদয় নেচে উঠলো, ইচ্ছে হরের সাথে মিশলো, মন পাগল হয়ে উঠলো। এখন একটাই ইচ্ছে আমার চাই, যদি হনুমানজি চায় তাহলে আর কি চাই। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ মোকদ্দমা চলছে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে ইনি নিজের বিরোধীদের নানান হুমকি দেন। শাস্ত্রী মশাই, শুনেছি যে বিরোধীদের আপনি হুমকি দিচ্ছিলেন, কিন্তু আজকাল আপনাকেও হুমকি দেওয়া হচ্ছে। আপনাকেও লোকে বলছে প্রাণ সংশয় আছে। হ্যাঁ, এটা কোনো নতুন কথা নয়। এই ভারতে যখন যখন কেউ সনাতন নিয়ে পুরো দমে কথা তুলেছে, তখন তাকে উধাও করে ফেলার বা চুপ করানোর জন্য নানা রকম ছলচাতুরি আর নানা রকমের প্ররোচনার মাধ্যমে সেটাকে দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু মাথার ওপর সীতারাম থাকলে কে কি করবে? আর থাকলো হুমকির কথা, তা আমি সাধু পরম্পরায় বা গুরু পরম্পরায় কখনো কাউকে হুমকি দিই না। আমি শুধু এটা বলি যে কায়দায় থাকলে পরে ফায়দায় থাকবে। আপনার সুরক্ষার আবেদন জানানোর জন্য আপনার সমর্থকরা যন্তর মন্তরে একটা প্রদর্শনী করেছে, সেই ভিডিওটা আমি দেখেছি। আর যারা বাগেশ্বর ধামের নামে সেখানে প্রদর্শন করছিল তারা বলছিল, আব চাকু ছোড়ো তলওয়ারে রাখো, আব ইন লোগোं को গোলি মারো। আর ওরা খুবই হিংসাত্মক ভাষা ব্যবহার করছিল। কখনোই আমার একদমই পছন্দ না। আর এই স্বাধীনতা আমি কখনো কাউকেই দিই না, কারণ আমি নিজেই এই কথা বলি, জীবনে মনে রেখো সনাতন ধর্ম হলো এমন একটা ধর্ম যে অহিংসার পূজারী। আমি হিংসার পক্ষপাতী নই, কারণ হিন্দুর অর্থই হলো যে হিংসাকে দমন করা। কিন্তু আপনি তো কোনো রিঅ্যাক্টই করেননি। ও আপনার স্পোক পার্সন, উনি বলেছেন যে আরে তুম সব কব মারোগে, জব সব মর যাওগে, ইসাইयों को মুসলমানों को कब मारोगे। না না, এই কথাটা একদমই ভুল কথা, কারণ সবারই বেঁচে থাকার অধিকার আছে। আর আমি এমন কোনো খবর পাইনি, আমার তরফ থেকে কোনো মানুষ যায়নি ওখানে। কিন্তু গোটা ভারতের মানুষ যদি, আপনি যদি চান আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, অবশ্যই আমি একবার ওদের অবশ্যই বলবো, বিনা সংকোচে বলবো। আমি কখনই এসবের পক্ষপাতী নই। আমি ভারতে প্রচুর প্রেম আর ভীষণই অহিংসা সমাজ জীবনের পক্ষপাতী, তাই আমি হিন্দু রাষ্ট্রের আবেদন জানিয়েছি। আপনি এত অহিংসার পক্ষপাতী, কিন্তু আপনি বারবার বলেছেন এখন সমস্ত হিন্দু নিজের হাতে অস্ত্র তুলে নাও। মল্লম রাখো, এগুলো তো আমাদের দেবদেবীর হাতেও রয়েছে। প্রতিটা ভগবানের হাতে, কারোর হাতে গদা, কারোর হাতে ত্রিশূল আছে। তাতেও মানুষের সমস্যা হতে পারে। যাদের সমস্যা রয়েছে, আমাদের সুরক্ষার জন্য ভারতীয় সংবিধানেও অস্ত্র নেওয়ার লাইসেন্স দেওয়া হয়ে থাকে, সেটা আগে বন্ধ করা হোক। অস্ত্র রাখার যে লাইসেন্স আছে সেটা এই কারণে, আত্মরক্ষার জন্য। তাই আমি আত্মরক্ষার জন্য ভালো রাখতে বলেছি। আমার তো ক্ষমতা নেই না যে বন্দুক কিনবো, আমি তো গরিব মানুষ ভাই। আপনি যখন এই ধরনের কথা বলেন না, তখন এই প্রশ্নটা উঠে আসে যে আপনার সুরক্ষার জন্য ট্যাক্স পেয়ার কেন টাকা দেবে, জনতা কেন টাকা দেবে? আপনি এই ধরনের কথা বলবেন, বল্লমের কথা বলবেন, বন্দুকের কথা বলবেন, গুলির কথা বলবেন, তো হুমকি তো পাবেনই। হ্যাঁ পাবো, কিন্তু আমি কখনো বন্দুকের কথা বলিনি। আমি বল্লম আর মালার কথা বলেছি। আর বাকি রইল সুরক্ষার কথা। তো প্রতিটা নাগরিকের সুরক্ষার দায়িত্ব হলো ভারত সরকারের। আর আমি আমার ইষ্ট আর ভারত সরকারের উপর ভরসা করি। বর্তমান সরকারের উপর ভরসা আছে। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দম রাম দুলারে। একে তো আমার প্রথম ভরসা হলেন উনি। আমার ইষ্ট হলো আমার হনুমানজি। আর এটা আমার হুমকি নয়, বারবার নয়, একবারই তো মরতে হবে, তাহলে ভয় কিসের? দেখুন, তাই যতক্ষণ বাঁচি বাঁচবো, যদি প্রাণ চলেও যায় যাক, তবুও সনাতনের চর্চা, বাড়ি বাড়ি রামকে পৌঁছানোর চর্চা আমি ছাড়বো না, যে যত খুশি ছলচাতুরি করুক। কোনো না কোনো ভয় তো আছেই। আপনি বলেন যে আমি এবার বুলডোজার কিনবো, হিন্দুরা এক হয়ে যাও, যারা পাথর ছোড়ে তাদের উপর বুলডোজার চালাও। এটাও হলো আমার অহিংসাত্মক বয়ান, সম্পূর্ণ অহিংসাত্মক। বুলডোজার কবে থেকে অহিংসাত্মক হলো? বাহ, এটা তো কুঁয়ো খোঁড়ার জন্য কাজে লাগে। তা আমি বলেছি যে যদি রাম যাত্রার সময় যদি কেউ পাথর ছোঁড়ে, তাই বাঁচানোর জন্য ভাই বুলডোজার কিনে নাও।
আর যদি কারোর নিজের শরীর নিয়ে সমস্যা থাকে বা কারোর পন্থা নিয়ে আপত্তি থাকে তাহলে সে ক্রেন কিনে নিয়ে গেতে আমার কি অসুবিধে? আমি কাউকে আটকাচ্ছি না, কারণ আমার কাছে এখন এত টাকা নেই যে বুলডোজার কিনতে পারবো। আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি কিনে নেব। দেখুন, এইসব ডায়লগগুলো শুনতে ভালো লাগে, লোকজন আনন্দ পায়, কিন্তু পরম্পরা অনুযায়ী আমি শুধু একটা কথা বলছি। হ্যাঁ, লোকেরা এটা ডায়লগ মনে করে। কেমন গুরু যার পরম্পরাতে কখনো বল্লম কখনো বুলডোজার আর তারপর বলেন অহিংসার কথা বলছি? এটা আমাদের ঋষি পরম্পরা, এটা হলো ভগবান রামের পরম্পরা। ভগবান রামের আমলে বুলডোজার ছিল, ভগবান রামের কাছে তীর ধনুক ছিল, আর এখন টেকনোলজি পাল্টে গেছে, তাই টেকনোলজির হিসেব মতো আমাদেরও বদলানো উচিত। পরিবর্তন প্রকৃতির একটা নিয়ম। কি করবেন বুলডোজার দিয়ে? আত্মরক্ষা। বাড়ির বাইরে রাখবো আর বলবো যে দেখ ভাই তুই আসবে না, এটাও আছে। ভাই এদের কাছে মানে সিপাহীদের কাছে যে বন্দুক থাকে সেটা কি সবসময় চালায় নাকি ওরা? সেটা দেখানোর জন্য থাকে যে দেখ ভাই সামনে থাকবি। কথাগুলো বলছেন না যে সেনাদের কাছে যে বন্দুক থাকে, যারা বর্ডারে থেকে দেশে রক্ষা করে তাদের কাছে বন্দুক থাকে, আমাদের কাছে কেন থাকতে পারে না? এমন কথা জানেন আমি কার থেকে শুনেছিলাম অনেক বছর আগে? ভিন্ড্রানওয়ালের মুখে। সে আবার কি? ভিন্ড্রানওয়ালে পাঞ্জাবে যে সন্ত্রাসবাদ ছড়িয়েছিল তার সিম্বল ছিল। আমি কখনো বন্দুকের কথা বলিনি, বুলডোজারের কথা বলেছি। আমি ওনাকেই প্রশ্ন করেছিলাম, ওরা কি বুলডোজার রেখেছিল? আমি আপনাকে বলছি ওনাকে আমি, দেখুন এটা মজার কথা নয়, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার আসলে আপত্তি ছিল যে হিন্দুরা রয়েছে তারা পৈতে কেন পড়ে, আর শিখদের কৃপা নিয়ে যাওয়ার পারমিশন থাকে না কেন। তখন আমি বললাম যে এই পৈতে দিয়ে কার কি ক্ষতি হতে পারে? তখন উনি বললেন এটা দিয়েও গলায় ফাঁস দিয়ে মারা যায়। তখন বললাম আপনি তো বন্দুকের কথা বলছেন। তখন উনি এটাই বলেছিলেন যে সৈন্যদের হাতেও তো বন্দুক থাকে, সেটাও আত্মরক্ষার জন্যে। তা এই ধরনের কথা যারা গুরু পরম্পরার সাথে যুক্ত তাদের বলা উচিত নয়। আপনি আপনার দৃষ্টিতে বলতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আত্মরক্ষার জন্য সবকিছু জরুরি, আর বর্তমান সময় এটা অত্যাবশ্যক। আর যদি বুলডোজারের কথা বলি তাহলে বুলডোজারের পূর্ণ অহিংসাত্মক বয়ান রয়েছে, আর কোনো ব্যক্তির সাথে যদি যুক্ত হন তাহলে সেটা তার নিজস্ব মত। আমার মতামত বন্দুকের প্রতি নয়। সনাতন ধর্মের নীতি কি? সনাতন ধর্মের নীতি হলো সনাতন, অহিংসা, দয়া, ক্ষমা, দান, জপ তপ। মারামারি কাটাকাটির কথা তো সনাতন ধর্ম বলে না। এটা বীরত্বের প্রতীক। বুলডোজার একটু চাও বানিয়ে দিন সাহেব। আচ্ছা, আমি চা খাবো, আসলে আমার চায়ের খুব নেশা। অবশ্যই জল আর চা দুটোই আনানো হোক। হ্যাঁ, এমনিতে তো সন্ন্যাসীরা চা পছন্দ করে না, তাই না? কিন্তু আপনার ব্যাপারে আমি যতটা রিসার্চ করেছি আমি জানতে পেরেছি আপনি চা ভীষণ ভালোবাসেন। এটা কি সত্যি কথা? হ্যাঁ বোন, এটা একদমই সত্যি কথা। যে রিসার্চ করেছো। কোন চা খেতে ভালোবাসেন? আদা দেওয়া চা। আর আমার দাদা গুরুও খুব ভালোবাসেন। এই চায়ের সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে দাদা গুরুর সাথে। আসলে তো আমরা 2 ভাই, কিন্তু খুড়তুতো জ্যাঠতুতো মিলিয়ে 10 ভাই আমরা। আর আমরা যখন দাদাগুরুর কাছে যেতাম আর এভাবে বসতাম, তো দাদাগুরু একজন সিদ্ধ মহাপুরুষ, খুবই কম কথা বলতেন, মহাপুরুষ ছিলেন। তা উনি যখন চা খেতেন তখন এঁটো চা, এই যে কাপটা আছে এর অর্ধেকটা চা আমাকে দিয়ে দিতেন। আমার জীবনে আমার এটা মনে হয় এই না বলতে জানা থেকে বলার মতো যে যোগ্য হয়েছি এই গুরুর প্রসাদের জন্য। আর প্রতিটা এর পেছনে আরেকটা রহস্য আছে যে প্রত্যেক বালকের নিজের নিজের পরম্পরা ধরে রাখা উচিত, তাতে সে যেই লেভেলেই পৌঁছে যাক না কেন। হয়তো এটাও একটা সূত্র। শুরুটা যেখান থেকে হয়েছে, গুরু দিয়ে শুরু হয় যার জীবন, তার কোনো কিছুই ভুলে যাওয়া উচিত নয়। তাই তো আমি ভুলিনি। আর আমার মনে হয় যে এটা আমার একটা ভালো অভ্যেস। চা বাজনেশা, ক্ষমা করবেন, যুব সমাজকে অনুরোধ করছে একদম খাবে না। আমি থামবো না। আর আমার দাদা গুরু তো একটা শ্লোকও তৈরি করেছিলেন, বললে তবে শোনাবো। চা নিয়ে শ্লোক? আপনি তো শোনেননি হয়তো, একবার শুনে নিন। কেটলি গর্ম সম্ভূতম শক্কর পত্তে মিশ্রিতম কপ মধ্যে বিরাজতে দেবী ওম চায় চণ্ডিকায় নমো নমঃ। আর কেবলমাত্র এইটুকুই নয়, চা আর চাহিদা দুটোই জীবনে ভীষণ দরকার বোন। চা আমার জন্য জরুরি, কারণ আমার মনে হয় যে চায়ের জন্য গুরুর কথা মনে পড়ে, যাতে ঈশ্বরের কথা মনে পড়ে, সেই বাজে জিনিসটাও ভালো হয়। আর চাহিদা, পরমাত্মাকে পাওয়ার চাহিদা বা ইচ্ছেও
জীবনে খুব বেশি দরকার। যার ভেতর ঈশ্বরকে পাওয়ার ইচ্ছে থাকে সেই মানুষটাও 1 নম্বর হয়। প্রথমে টাকা পাওয়ার ইচ্ছের জন্ম হয়, তারপর ইচ্ছেটা পয়সাকে জন্ম দেয়, তারপর ইচ্ছে টাকাকে নোট বানায়, ইচ্ছে নোট দিয়ে বাংলো বানিয়ে দেয়, ইচ্ছে বাংলোতে মোটর গাড়ি আনিয়ে দেয়, ইচ্ছে মোটর গাড়িতে বসিয়ে হোটেলে নিয়ে যায়, ইচ্ছে হোটেলে আবার বোতল খুলতে বলে, ইচ্ছে কি কি করায় আর না করায়। ইচ্ছে মোটর গাড়িতে বসিয়ে হোটেলে নিয়ে যায়, ইচ্ছে হোটেলে আবার বোতল খোলায়, ইচ্ছে কি কি করায় আর না করায়। ইচ্ছে যে পালন করেছে সে রসাতলে গেছে, ইচ্ছে যে ছেড়ে দিয়েছে সে রসালো হয়েছে। ইচ্ছে যখন হৃদয়ে গেল হৃদয় নেচে উঠলো, ইচ্ছে হরির সাথে মিশলো, মন পাগল হয়ে উঠলো। এখন একটাই ইচ্ছে আমার চাই, যদি হনুমানজি চায় তাহলে আর কি চাই। এখন আপনি আবার এটা বলবেন না যেটা ডায়লগ বাজি, কারণ আমি আপকি আদালতে বলছি আমার কোনো কথাই মোটেই ডায়লগ নয়। আমার প্রত্যেকটা বয়ান হলো যুব সমাজকে আর ভারতকে জাগানোর জন্য। আমি তো ভাবছিলাম যে আপনি হয়তো আগে থেকেই জানেন যে আমি কি জিজ্ঞাসা করব। বলতে পারেন। এই যে আপনি চা খান, তাতে কি আপনি এনার্জি পান, উৎসাহ পান, শক্তি পান? বেশিরভাগটাই গুরুর কথা মনে পড়ে। আর দেখুন, আসলে কথাটা হলো চা খাওয়াটা মোটেই ভালো নয়। চা হলো ক্ষতিকারক, খিদে নষ্ট করে দেয়। কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সেবা করি, মোটামুটি 17 ঘন্টা গদিতে বসে থাকি, কথা বলি। খিদে পেলে আমার ঘুম পাবে। ঘুমের হাত থেকে বাঁচার জন্য এটা একটা খুব ভালো উপায়। যখন চা খেয়ে নি তখন খিদে মরে যায় আর আমি বেশি সমাজ সেবা করতে পারি, আমার এরকমটা মনে হয়। কিন্তু ডাক্তারের ভাষায় এটা উচিত নয়। এটা কি শুধু সমাজসেবার কাজে লাগে, নাকি যেমন শাহরুখ খানের সিনেমা পাঠানকে আপনি ক্রিটিসাইজ করেছিলেন, সেটাও কি চায়ের প্রভাব ছিল? চা কোনো নেশা নয়, কিন্তু আপনি যদি এর কথা বলেন তাহলে আমি শুধু সনাতনের কথা বলেছি, যে আমাদের সনাতনে গেরুয়াই কেন বারবার অপমানিত হয়। 1987-তে একটা সিনেমা হয়েছিল, সন্তোষী মায়ের সিনেমা। সন্তোষী মায়ের সিনেমা দেখার পর মানুষের মনোভাব এমন হলো যে শুক্রবার করে টমেটো আর লেবু বিক্রি কমে গেছিল। আর আপনি যদি সনাতনের বিরুদ্ধে, আপনার হয়তো মনে আছে, আর সনাতনের বিরুদ্ধে যদি কোনো সিনেমা তৈরি হয় তাহলে মন্দিরে, ভগবানের চরণে আর বাবা মা ও গুরুর প্রতি মানুষের আস্থা অনেক কমে যাবে। তাই বারবার আমাদের সংস্কৃতি, আমাদের সনাতন আর আমাদের ভগবান রামকে টার্গেট না করা হোক। আমার অনুরোধ শুধু এইটুকুই। আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন ভগবান রামকে, সনাতন ধর্মকে টার্গেট করা হয়েছে। গেরুয়া রঙকে তো দেখার দরকারই নেই, রক্তেই তো গেরুয়া আছে। রঙের সাথে কোনো ধর্মকে যুক্ত করা এটা তো ঠিক নয়। আমাদের দেশই তো তিরঙ্গার দেশ, আর তিরঙ্গায় 3টে রং আছে। একদম আছে, আর সব রঙকে সম্মান করা উচিত। রঙও তো আছে। আমি তো মানে বলছি, কখনো কিন্তু সবুজ রঙও তো অপমানিত হতে পারে। কেন হতে পারে না? হতে পারে তো, ব্যাস এটাই হলো আমার দাবি। দেখুন, এই যারা এই রকম ইচ্ছা প্রকাশ করে না, আমার সেটাতেই আপত্তি আছে। আর আপনি বলেন যে এই ভারত রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হোক, নির্দ্বিধায় হোক, হিন্দু রাষ্ট্র হোক। আমি জাতিবাদের বিরুদ্ধে। আমি কতদিন জাতিবাদের নামে গালাগালি হবে, কতদিন রাজনৈতিক রুটি শেখা হবে? এবার এটা বন্ধ করুন। কতদিন জাতিবাদের নামে ভোট গুনতে থাকবেন? আপনি এটা বন্ধ করুন। আপনি ভারতকে হিন্দু রাষ্ট্র বানান, সামাজিক সমতা বজায় থাকবে, সবার মধ্যে সামঞ্জস্য থাকবে, একতা থাকবে, তাতে না পাথর গলবে, না রামচরিত মানস জ্বলবে, না রামকে নিয়ে কোনো টিপ্পণী হবে। হিন্দু রাষ্ট্র হলে রাম রাজ্য হয়ে যাবে আর ভারত হবে আবার বিশ্বগুরু। শাস্ত্রী মশাই, দেখুন, এই যে আমাদের দেশ, এই দেশ ভারতের সংবিধান অনুসারে চলে, যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর বানিয়েছিলেন। ক্ষমা করবেন, আমি তাকে সম্মান করি, আমাদের পূর্বপুরুষরা স্বীকার করে নিয়েছেন। সম্মান করছেন। এই সংবিধান বলে যে এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে রিলিজিয়নের নামে কখনোই এই দেশ বানানো যাবে না। সংবিধানের প্রথম পৃষ্ঠায় ভগবান রামের ছবি দিয়ে শুরু করা হয়েছে। হ্যাঁ, একদম। সংবিধানের প্রথম পৃষ্ঠা, যে দেশের প্রথম পৃষ্ঠা ভগবান রামকে দিয়ে শুরু হয়েছে, তাহলে কি সেটা হিন্দু রাষ্ট্র আর রামরাজ্য হতে পারে না? সেই সংবিধান যার প্রথম পাতা ভগবান রামকে দিয়ে শুরু হয়, সেই সংবিধানেই বলা আছে ভারত এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমি এমনটা শুনেছি, পড়ে দেখিনি, জিজ্ঞাসাও করিনি। বলা হয়েছে পন্থা নিরপেক্ষ। ধর্ম তো হলো শুধু সনাতন। না, ধর্ম তো শুধু সনাতন, বাকি সব হলো পন্থা। দেখুন, আর যে দেশ ধর্ম নিরপেক্ষ নয়, যেমন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, যেটা ধর্মের ভিত্তিতে তৈরি, তার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। মানুষের কাছে খাওয়ার মতো রুটি নেই, সন্ত্রাসবাদ চরম সীমায় রয়েছে।
যখন ইসলামের নামে দেশ তৈরি হবে, ধর্মের নামে দেশ তৈরি হবে, এরকমই হবে। আপনার কথাও একদম সত্যি, কিন্তু আমি আপনাকে বলে দিই, বাকি সবকিছু হলো পন্থা, ধর্ম হলো শুধুমাত্র সনাতন। সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছিল, আর সুপ্রিম কোর্ট যেটা বলেছিল তার এক্স্যাক্ট ওয়ার্ড আপনাকে বলছি। সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের নামে ঘৃণা ছড়ানোর, মানুষে মানুষে বিভেদ সৃষ্টির অবকাশ নেই। হ্যাঁ, সুপ্রিম কোর্টকে তাহলে আমার এটা করা তরফ উচিত থেকে না। অনেক আদর ও ভালোবাসা, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র ছিল, আছে, শুধুমাত্র ঘোষণার প্রয়োজন। দেখুন, আপনি রঙের কারণে সিনেমার বিরোধিতা করেন। আপনি বলেছেন যে এই সিনেমা আপনি চলতে আমি দেবেন না। শুধুমাত্র সনাতনের বিরোধীদের বিরোধিতা করি। কোনো রঙের সাথে, কোনো সম্প্রদায়ের সাথে, কোনো ব্যক্তির সাথে আমার কোনো বিরোধিতা নেই। সনাতনের বিরোধীদের সাথে আমার বিরোধিতা, সে যে কোনো সম্প্রদায়ের বা যে কোনো জাতির হোক বা সমাজের যত বড়ই কেউ হোক না কেন। আপনাকে এটাও বুঝতে হবে যে সিনেমাটা নিয়ে আপনি বিরোধিতা করছেন, আপনি যেটা মানুষকে দেখতে বারণ করছেন, সেটা কোটি কোটি মানুষ দেখেছে আর ফিল্মটা সুপারহিট হয়েছে। হওয়াই উচিত। আমি শুনেছি কিছু পরিবর্তন করা হয়েছে, আর পরিবর্তন করে যদি কেউ বানায় তাহলে সিনেমা নিয়ে আমার কোনো বিরোধিতা নেই, কারণ সেটা হলো একরকম শিল্প, আর শিল্পের প্রতি আমার অনেক সম্মান। কিন্তু আপনি তো বারবার কখনো আপনি আমির খানের সিনেমার কথা বলেন, কখনো শাহরুখ খানের কারণ ওই সিনেমা। পিকে মুভিতে ভগবানকে গালে চিপকিয়ে শঙ্কর প্রভুকে বাথরুমে বন্ধ করে রেখে দেওয়া হয়, তাহলে কি এটা করা ঠিক? যার প্রতি আমাদের আস্থা রয়েছে, এই যে লক্ষ লক্ষ লোক বলবে এই কথাটা শোনার পর, যাদের প্রতি আমাদের আস্থা রয়েছে তাদের নিয়ে এরকম মজা করা হয়, ভগবানের সাথে খেলোয়াড় করা হয়, এসব কি ঠিক? তারপর বলবেন যদি এটা বিরোধিতা হয়ে থাকে তাহলে আমি মরণ বিরোধিতা করে যাব। শাস্ত্রী মশাই, কখনো কখনো আমার মনে হয় যে যেহেতু আপনার বয়সটা এত কম, যেমন আপনি ভিনরানওয়ালের সম্পর্কে জানেন না, তেমনি আপনি ভারতীয় সিনেমার ইতিহাস জানেন না। একটা সিনেমা হয়েছিল বাইজু বাওরা, তাতে একটা ভজন ছিল মন তরপত হরিদর্শন কো আজ। দারুণ হিট হয়েছিল গানটা। এটা লিখেছিলেন শাকিল বদাউনি, মিউজিক দিয়েছিলেন নওশাদ, আর গেয়েছিলেন মোহাম্মদ রফি সাহেব। আমি আপনাকে খুবই বিনম্রতার সাথে বলছি যে আমি কোনো রকম সম্প্রদায়ের বিরোধী নই। আমি আবারও বলছি যে আমি এমন যে রহিমকে মানি আর কবিরকেও সম্মান করি। আমি শেখ মোবারকের সাথে মিত্রতাও পালন করি। দেখুন, আর এটা আপনাকে বুঝতে হবে যে এটা মালিক মোহাম্মদ জাইসি আর রস খানের দেশ, যেখানে ওরা ভগবানের গুণগান করেছিলেন। তো আমি কখনো বিরোধিতা করিনি, সম্মান করেছি, রস খানের পথ গিয়েছি, রস খানের প্রতি আমার স্নেহ রয়েছে, আর ভারতের সামাজিক ঐক্য বজায় থাকুক, এটাই হলো আমার দাবি। তো এটা কি কোনো অবৈধ দাবি? আপনি যে আমির খানের কথা বলছেন, উনি যে লাগান ফিল্মটা করেছিলেন, সেই সিনেমায় যে ভজনটা ছিল সেটা লিখেছিলেন জাভেদ আখতার আর মিউজিক দিয়েছিলেন এ আর রহমান। হ্যাঁ, তার প্রতি আমি সম্মান জানাই। আমি শুনিনি আর এখনো পর্যন্ত ওই সিনেমাটা দেখিও নি, কিন্তু সেটার প্রতি আমি সম্মান জানাই। এর প্রতি যদি আমার কোনো বিরোধিতার ভিডিও ক্লিপ থাকে তাহলে আমাকে দেখান। আমি পাঠাবো আপনাকে। না, এটাই না, হলো না, আপনার আমার প্রবলেম। বিরোধিতা ওই গানের প্রতি। না না, ওই গানটা নিয়ে হ্যাঁ, না, একদমই না। আমি আপনি তো শুধু সনাতনের কথা বলি, একটাই কথা, শুধু সনাতন আর সনাতন। আমি তো শুধু এটাই বলছি যে আপনি যেটা নিয়ে বিরোধিতা করবেন সেটা সম্পর্কে একটু খোঁজ খবর নিন, আর যদি না পান তাহলে আমাকে জিজ্ঞাসা করে নিন। খুব ভালো কথা, এরপর থেকে এটাই করার চেষ্টা করব, কিন্তু সনাতনের জন্য আমি জিজ্ঞাসা করতে পারবো না। সনাতনের উপর আঙুল তুললে পরে তো এদিক থেকেও ডাইরেক্ট সোজাসুজি হয়ে যাবে। এমন মনে হচ্ছে যেন আপনি সনাতন ধর্মের নামে হুমকি দেওয়ার দোকান খুলে বসেছেন। কেউ যদি এটাকে হুমকি মনে করে থাকে তাহলে তার মনে করা উচিত, কারণ প্রতিটা ভারতীয় নাগরিকের বলার অধিকার আছে, আর আমারও বলার অধিকার আছে সনাতনের জন্য, কারণ আমার জন্ম হয়েছে সনাতনের জন্য, আমার জীবনটাও সনাতনের জন্য, আর আমি মরবো সনাতনের জন্য। বলায় কোনো আপত্তি নেই, হুমকি দেওয়ায় আপত্তি করা হচ্ছে। আমি হুমকি দিই না, আমি শুধু এটা বলি কায়দায় থাকলে ফায়দায় থাকবে। এটা হলো রামের দেশ, ব্যাস। আমি কায়দা শেখাই, আর গুরুর কাজই হলো কায়দা শেখানো, হুমকি নয়। গুরুর শাসন কি হুমকি নাকি? গুরু শাসন করে যখন কুমোর মাটির হাড়ি তৈরি করে তখন সে ভেতরে হাত লাগিয়েই বানায়। আর আমি তো হলাম গুরু পরম্পরার, আর গুরু হয়ে আমি বোঝাই যে মাই ডিয়ার আমার প্রিয়রা, সনাতনের বিরুদ্ধে বলো না, ব্যাস এইটুকুই বলি আর কি। আর শুধু বুন্দেলি ভাষায় বলি। ভাষায় কথা বললে ভালো লাগে না, বলবো, কিন্তু ঠেঠেরি বরেবিও ছাড়বো না। আরও একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। ভগবানের থেকে আপনি কি চান? সনাতন ধর্ম আর হিন্দু রাষ্ট্র। তবুও চাহিদা পূরণ হবে না। আপনি যদি বলেন যে হিন্দু রাষ্ট্র তৈরি হয়ে গেছে, তাহলে আমি অখণ্ড ভারত চাইব। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন বাগেশ্বর ধামের অধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी अदालते
বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে ইনি দুষ্প্রচার করান। বাহ, দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। ইউটিউবে আমি দেখছিলাম একটা ভিডিও আছে, আর সেই ভিডিওটা দেখার পর ইমপ্রেশন তৈরি হয় যে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার দরবারে এসেছিলেন, আর একটা নয়, তিনটে এরকম ভিডিও রয়েছে বাগেশ্বর ধাম অফিসিয়াল চ্যানেলে। এগুলো আপনার সমর্থকরা তৈরি করেছে। আমি আপনাকে তাদের দেখিয়ে দিচ্ছি জন্য- সেটা আপনার কিনা। বাগেশ্বর ধাম সরকার পৌঁছলেন পিএম মোদি। তাহলে কি মোদিজিও বাগেশ্বর ধাম সরকারের ভক্ত হয়ে গেলেন? প্রতিনিয়ত বাগেশ্বর সরকারের দরবারে নেতাদের ভিড় লেগেই থাকে, যাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও যুক্ত রয়েছে, যিনি কিছুদিন আগেই বাগেশ্বর ধাম সরকারের দর্শন করতে গেছিলেন। আর এটাও বলা হয় যে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাগেশ্বর ধামের কাছে নিজের আর্জি দিতে এসেছিলেন। তো আসুন ঘটনাটা শোনা যাক স্বয়ং পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর মুখ থেকে। মোদিজির এই ভিডিওটা রয়েছে, যেমন উনি বাগেশ্বর ধাম গিয়েছিলেন। আমি খোঁজ পেয়েছি যে 3টে ভিডিও আছে, তার মধ্যে একটা হলো বাগেশ্বর ধামের। বাগেশ্বর ধামের অফিসিয়াল চ্যানেল থেকে এটা কখনো হতেই পারে না, না এমন কোনো ভুল হতে পারে। আমি কখনো এই রকম অধিকারই দিইনি। এটা অনেক বড় একটা ভুল। টিআরপির চক্করে রোজ তো এরা আমার বিয়ে করিয়ে দেয় ইউটিউবে। আপনি শুধু এটা দেখেছেন, কিন্তু এটাও তো দেখুন যে প্রত্যেকবার আমার কোণে পাল্টে দেওয়া হয় হ্যাপি বার্থডে। কোথাও তো এটাও বলা হয়, একজন নিউজ পোস্ট করেছিল যে বাগেশ্বর সরকার 23 তারিখের প্রণয় সূত্রে বাঁধা পড়বেন। সন্ন্যাসীদের ফোন আসা শুরু হয়েছিল শুধুমাত্র মিডিয়াতে, কারণ বাগেশ্বর ধাম প্রচুর পরিমাণে সার্চ হচ্ছিল। আর হনুমানজিকে সার্চ করা হবে নাই বা কেন? হনুমানজি আমাদের সবার শ্বাস প্রশ্বাসে রয়েছেন। তো মানুষ বাগেশ্বর ধাম বালাজি নামে সার্চ করে যখন, তখন মানুষ কিছু ইউটিউবার আছে, সবাই নয়, কিছু ইউটিউবার আছে যারা নিজেদের ভিউয়ারশিপ বাড়ানোর চক্করে এই ধরনের কুকর্ম করে, যেটা এক ধরনের অপপ্রচার। আর বাগেশ্বর এসব নিয়ে অনেকবার পদক্ষেপও নিয়েছে, তাদের বিরুদ্ধে নোটিশও পাঠিয়েছে, আর অনেকবার বাগেশ্বর দরবারে আমি ডিসক্লেমারও দিয়েছি যে কোনো প্রকার অপপ্রচারের হাত থেকে বাঁচুন। বাগেশ্বর ধামের সাথে এর কোনো রকম সম্পর্ক নেই। এই সব কিছু ওরা নিজেদের মন গড়া অপ্রয়োজনীয় কাজ করছে, আর বাগেশ্বর ধাম দেখুন, এর জন্য আইনমতো ব্যবস্থাও নেবে। শাস্ত্রী মশাই, প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের ভিডিও যদি বাগেশ্বর ধামের নামে চলে, তাহলে আপনার কি মনে হয় না এগুলো সাদাসিধে মানুষের জন্য মিসলিডিং হবে? এই ধরনের কথায় মানুষের বিশ্বাস ধাম জন্মাবে। থেকে তো এই ধরনের কোনো কাজ করা হয়নি, আর যদি কেউ করে থাকে তার কিন্তু বিরুদ্ধে কেউ আইনগত যদি ব্যবস্থা। আপনার নাম নিয়ে এসব করে, তাহলে আপনার অ্যাকশন নেওয়া উচিত। আপনি কি কিছু অবশ্যই। অ্যাকশন নিয়েছেন? হ্যাঁ, অনেকবার নোটিশও পাঠানো হয়েছে, অনেকবার কত চ্যানেলকে বন্ধ করানো হয়েছে। অনেকবার তো কেউ আমার নামে খানদের বিরুদ্ধে বলার ভিডিও দিত, কেউ অনেকবার হুমকি পোস্ট করতো, বাগেশ্বর ধাম পৌঁছলো জেলে, তো দুপাশে পুলিশ দিয়ে হাতে হাত করা পরিয়ে ছবি বানাতো। তাই আপনার শো দ্বারা ওদের কাছে আমার প্রার্থনা, এটা প্রচুর প্রচার করুন। যখনই আপনি আদালত কেউ দেখবে, এই ধরনের অপপ্রচারের হাত থেকে বাঁচবে। আমি এই ধরনের আমার কোনো দরবার বা কথা প্রদর্শনের বিষয় নয়, আমার দরবার আর কথা হলো দর্শনের বিষয়। তাহলে আপনার তরফ থেকে মোদিজির ভিডিওটা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এইটা আমি আজ জানতে পারলাম যে মোদিজিকে নিয়ে বানানো হয়েছে। আগে আমাকে কেউ ওই জেলের ব্যাপারে বলেছিল, এটার তথ্য আমার কাছে নেই। তাই আজকে আমি আপকি আদালতের পরে গিয়েই লিগালি ব্যবস্থা, এফআইআর আমার অমুক থানায় গিয়ে করাবো। ভালো কথা। এছাড়াও আরো অনেক ভিডিও আছে, দেবেন্দ্র ফডনবিসের আছে, মনোজ তিওয়ারির আছে। এরা তো এগুলো কি এসেছিল। আপনি নকল বলবেন আরে না নাকি না, এরা তো এগুলো? এসেছিল, এদেরগুলো করবেন না। না 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 দেবেন্দ্র ফডনবিস এসেছিল, মনোজ তিওয়ারি আমার খুব প্রিয় শিষ্য, সেও এসেছিল, আরো অনেক এসেছিল, কিন্তু মোদি বাবু আসেননি। হ্যাঁ, এটা বলে দিচ্ছি, ওদেরগুলো এফআইআর করবেন না, ডিলিট করবেন না, আপনি আটকাবেন কিন্তু। কিন্তু আপনার একটা দুটো সেন্টেন্সেস আছে যাতে আপনি বলছেন যে মোদিজি আসুন। হ্যাঁ, সেটা আমি যখন লন্ডনের দরবারে ছিলাম, হয়তো সেটার সাথে জুড়ে দেওয়া হয়েছে, আমি দেখিনি, বা জুড়ে দিয়ে থাকলে খবর পাইনি। মোদি বাবু লন্ডনে যেখানে আমি রাম কথা শোনাচ্ছিলাম, তো রাম মন্দিরের, সনাতন মন্দিরের যে অধীশ্বর ছিলেন, তিনিও হলেন একজন মোদি বাবু, তিনিও গুজরাটের। তো উনি দরবারে বসেছিলেন, কোনো কারণবশত বা কোনো প্রশংসাগত কারণে ওনার কথা উঠেছিল, তাই হয়তো কেউ সেটা কাট করে দিয়ে তৈরি করেছিল, এরকম আমার মনে আছে। কিন্তু এটাও একটা অন্যায়, এটাও এক ধরনের অপরাধ। সেটাও অফিসিয়ালি বিনা লিগালি সম্মতি না নিয়ে
আপনি কোনো ভিডিও শেয়ার বা পোস্ট করতে পারবেন না এরকম কিছু নিয়ম হোক, তাই এটাও অপরাধ। দেখুন, আপনাকে বলি যে আমি 40 বছর ধরে সাংবাদিকতা করছি। এমন অনেক উদাহরণ আমি দেখেছি। চন্দ্রস্বামীর উদাহরণ দেখেছি, ওই নরসিমা রাওয়ের সাথে ওনার ছবি, রাজীব গান্ধীর সাথে ওনার ছবি, জন মেকেন্দ্রর সাথে ওনার ছবি, লিজ টেলরের সাথে ছবি। এনারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, আর উনি এই ছবিগুলো দেখেই নিজের দোকান চালাতেন। আর সত্যি যে পৃথিবীর বড় বড় লিডাররা ছিল তাদের সাথে ওনার পরিচিতি ছিল। ব্রুনাইয়ের সুলতান এই কারণেই ওর শিষ্য হয়ে গেছিলেন। আফ্রিকান কান্ট্রির প্রেসিডেন্ট ছিলেন মুভুতু, তিনিও ওনার শিষ্য হয়ে গেছিলেন। আমার মনোভাব হলো যেই আসুক সবাই সম্মানীয়। আমার মনোভাব এটা নয় যে কারোর ছবি দেখাবো আর মানুষ আমাকে মানবে। দেখুন, আপনি মিডিয়াতে আমাকে নিয়ে প্রচার করতে পারেন, কিন্তু যদি দম না থাকে, সততা না থাকে, তাহলে ব্যক্তি একবার আসবে আর কোনোদিন ফিরে আসবে না। আপনাকেও খারাপ ভাববে আর আমাকেও খারাপ ভাববে। তাই এটা মাধ্যম হতে পারে, সাধন হতে পারে, সাধ্য নয়। তাই আমার এরকম মনোভাব নেই, কারণ আমার কাছে যা আছে সেটা খোলা বইয়ের মতো, ওপর থেকে নিচে পর্যন্ত। আর আমি কখনো চাই না যে মানুষ দেখুক বা কেউ দেখছে, সেটা তার দৃষ্টি আর সেটা তার চোখ। আমি তো শুধু এটাই চাই, আমাকে আমার পরমাত্মা হনুমানজি দেখুক, ব্যাস। কি চান আপনি হনুমানের কাছে? সনাতন ধর্ম আর হিন্দু রাষ্ট্র। তবুও চাহিদা পূরণ হবে না। আপনি যদি বলেন যে হিন্দু রাষ্ট্র তৈরি হয়ে গেছে, তাহলে আমি অখণ্ড ভারত চাইব। যদি সত্যি আপনার বিশ্বাস থাকে যে বজরংবলী এই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন, তাহলে করেন তো। তাহলে স্কেল একটু বাড়িয়ে দিন না। ওনাকে বলুন যে পুতিনকে বোঝাক যে ইউক্রেন থেকে সেনাবাহিনী ফেরত নিয়ে নিক। ঠিক আছে। দেখুন, এটা তো আন্তর্জাতিক ব্যাপার, কিন্তু ব্যাপারটা হলো ইউক্রেন যেহেতু খ্রিস্টান দেশ, ওরাও জানতে পারবে যে সনাতন ধর্ম কতটা শক্তিশালী। আমি আমার তরফ থেকে প্রতিদিন বিশ্বময় কল্যাণ হোক, বিশ্বময় শান্তি হোক বলে প্রার্থনা করি। আর হনুমানজি রাবণকেও বুঝিয়েছিল যে মেনে নে, উনি ভগবান, ফিরিয়ে দে ওনার জানকী মাতাকে। কিন্তু যার সময় হয়ে গেছে, হনুমানজির কথা তার মনে কি করেই বা ধরবে? গরু হওয়ায় আমি প্রার্থনা করেছি, যদি কারোর সময় আসে, আমি যা বলে আমার কাছে মানুষ আসে, মহারাজ আমি যেন মরে না যাই। এখন তাকে কি বলবো? যে বলে দেবে তাকেও তো মরতেই হবে। সত্যি কি বলবো? আপনি তো পাগলের মতো কথা বলছেন, আমার পাগল। কিন্তু শ্রীমান, আমি খুবই বিনম্রতার সাথে বলছি, যদি আপনার মনে হয় তাহলে আপনি একবার বাগেশ্বর ধামে আরজি জানানোর জন্য আসুন। আরজি জানানোর কাজ তো আপনার, আমার নয়। আর আন্তর্জাতিক বিষয়ের ওপর এখন টার্কিতে এত বড় আগ্নেয়গিরি বেরিয়েছে, ভূমিকম্প হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, তো আপনারও কিছু আরজি নিশ্চয়ই জানানো উচিত। অবশ্যই, আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করেছি। আর আমি প্রার্থনা করি প্রতিদিন, আমার কাছে যা কিছু আছে, কোনো ছল চাতুরি না। আমি আমার গুরুজির কাছে, বালাজির কাছে, যে বিশ্বের মঙ্গল হোক, সবার ভালো হোক। এতে আপনার কোনো অসুবিধা নেই যে ওটা খ্রিস্টান কান্ট্রি না ইসলামিক? একদম না। আমি তো নিজেই গেছি, আমি তো গোটা পৃথিবীর মঙ্গল কামনা করি। আমি তো সেই ধর্মের মানুষ যেখানে বাসুদেব কুটুম্বকমের চর্চা করা হয়। সর্বে ভবন্তু সুখনা, সর্বে সন্তু নিরাময়া, সবার মঙ্গল হোক, মঙ্গল ভবন মঙ্গলহারি। আমি এমন নই, আমি হলাম মানবতার। যার ভেতরে দুঃখ আছে, হে বালাজি, তার সংকট, আপনি তো সংকট মোচন, তার সংকট যেন মিটে যায়। আমার কিছু যায় আসে না। এটা আপনি খুব ভালো বলেছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ বিনোদ অগ্নিহোত্রীর ফয়সালা আজকের তদন্তের। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম বাগেশ্বর ধামের অধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর। ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার অলৌকিকতার ব্যাপারে, ওনার প্রবচনের ব্যাপারে, ওনার হুমকি সম বয়ানের ব্যাপারে, ওনার স্টান্টের ব্যাপারে, আর ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলতে থাকা মিসলিডিং ভিডিওগুলোর ব্যাপারে। এখন সময় হলো আপকি আদালতে আজকের জাজ বিনোদ অগ্নিহোত্রীর ফয়সালার। বাগেশ্বর ধামের প্রমুখ আচার্য শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর আনা যাবতীয় অভিযোগ আর তার প্রত্যুত্তর শোনার পর আদালত এই নিষ্কর্ষে পৌঁছেছে যে ঋষিমুনিদের সংস্কারে সমৃদ্ধ এই দেশে ওনারও নিজের কথা লোকেদেরকে বলার অধিকার রয়েছে। কিন্তু যে হারে ধর্মের নামে ভণ্ডামি আর মিথ্যাচার হয়ে থাকে, তার ফলে শাস্ত্রীজিকে খুব সাবধানে এগোনো দরকার। আদালত যাবতীয় অভিযোগ থেকে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে সসম্মানে মুক্ত করছে আর এই নির্দেশ দিচ্ছে যে বাগেশ্বর ধাম
বালাজি সরকার ভগবান হনুমানের কৃপায় যদি উনি সিদ্ধি আর প্রসিদ্ধি লাভ করে থাকেন, তাহলে তার উপযোগ জনকল্যাণ আর সমাজের নৈতিক আর আধ্যাত্মিক উন্নতির জন্য যেন করেন, আর সমাজে দেশে প্রেম শান্তি সদ্ভাবের পরিবেশ তৈরি করতে সহায়ক হন। শাস্ত্রী একজন যুবা মানুষ, তাই ওনার এই উদ্যম স্বাভাবিক, কিন্তু উদ্যমের সাথে সাথে বুদ্ধিমত্তাও অত্যন্ত আবশ্যক। আদালত এই আশা করে যে ওনার বাণী যেন সংযমে, মাধুর্যে, করুণায় সবসময় অভিভূত থাকবে। আমরা আশা করব যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সনাতন ধর্মকে তার যাবতীয় শাশ্বত মূল্যবোধে সমৃদ্ধ করে ভারতীয় পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই বিশ্বাসের সাথে যে উপদেশগুলো আমাদের জাজ সাহেব দিলেন, ধীরেন কৃষ্ণ শাস্ত্রী সেগুলো পালন করবেন, সাবধানে থাকবেন, আর এই সমাজে কোনো প্রকার ভ্রান্তি না ছড়ায় তার খেয়াল রাখবেন। আপকি আদালতে আজকের মোকদ্দমা এখানেই শেষ হলো। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।